নমস্কার, সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, এতক্ষণে তোমরা থাম্বনেল দেখে নিয়েছো যে আজকে ভিডিওটি কি নিয়ে আসা হয়েছে। তো যেটা একটা খুশির খবর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য। ভারতে 50 লাখ সরকারি কর্মচারী রয়েছে। আজ উম, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহোদয় যে 8 ফিনান্স কমিশন দেওয়ার কথা তা আজ মঞ্জুরি দিয়ে দিয়েছেন। এটা খুবই গুড নিউজ। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেটস, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা খবর, খুবই গুরুত্বপূর্ণ এবং খুশির খবর যে 8 পে কমিশন দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ। কিছুক্ষণ আগে সরকারের তরফ থেকে এই বিষয়ে ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে যে 8 পে কমিশন, যেটা 2026 সাল থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পেতে চলেছে, খুব শীঘ্রই গঠিত হতে চলেছে 8 পে কমিশন। তো এক্ষেত্রে আমাদের রাজ্য ত্রিপুরা সরকারি কর্মচারীরা এমনিতেই 30% সেন্ট্রাল কর্মচারীদের ক্ষেত্রে ডি এর মধ্যে ব্যবধান রয়েছে। তাছাড়া যে বেসিক স্যালারি রয়েছে তার ক্ষেত্রেও বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ বৈষম্য রয়েছে। তাছাড়া 8 পে কমিশন কেন্দ্রীয় সরকার গঠন করতে চলেছে তা আজ ডিক্লেয়ার ভাবে বলে দেওয়া হয়েছে। যতটুকু খবর ইনফরমেশন পাওয়া গিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদী মহোদয় তিনি আজ কেন্দ্রীয় সরকারি কর্মচারী যারা রয়েছেন 50 লাখ সরকারি কর্মচারী, এবং প্রায় 1 লাখের মতো হবে পেনশনভোগী মিলে তাদের জন্য 8 পে কমিশন মঞ্জুরি দিয়ে দিয়েছেন। 8 পে কমিশন গঠিত হতে যাচ্ছে এবং তাদের যে স্যালারি ইনফ্রাস্ট্রাকচার তা আবার চেঞ্জ হবে, 8 পে কমিশন হবে। যে পে কমিশন চলছে 7ম পে কমিশন, সেটা মেয়াদ শেষ হচ্ছে এই বছর অক্টোবর মাসে। তাই ভারতের মাননীয় প্রধানমন্ত্রী 8 পে কমিশনের মঞ্জুরি দিয়ে দিয়েছেন। এখন 8 পে কমিশন গঠিত হতে যাচ্ছে। এটা আপডেটস, এটা গুরুত্বপূর্ণ একটা খুশির খবর কেন্দ্রীয় সরকারি কর্মচারী যারা রয়েছে তাদের জন্য। এবং এবার আমাদের রাজ্য সরকার এই বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে সেটা দেখার, কারণ রাজ্য সরকার 7ম পে কমিশন পুরোপুরি পে কমিশন কার্যকর করতে পারেনি। এখনো ডিএ বৈষম্য রয়েছে, বিভিন্ন সুযোগ সুবিধা কেন্দ্রীয় সরকারের কর্মচারী থেকে রাজ্য সরকারের কর্মচারীদের মধ্যে বৈষম্যতা রয়েছে। তো সেই বিষয়ে রাজ্য সরকার কি পদক্ষেপ গ্রহণ করে, যতটুকু জানা গিয়েছে যে 7ম পে কমিশনের এখন 8ম পে কমিশন গঠিত হতে যাচ্ছে। তো 7ম পে কমিশনের যে সুযোগ সুবিধা তা যদি সরকার অক্টোবর 2025-এর মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে না দিয়ে দেয়, তাহলে রাজ্য সরকার সম্পূর্ণভাবে 8 পে কমিশন থেকে বঞ্চিত হতে যাচ্ছে। এটা পারফেক্ট খবর। তো এই বিষয়ে আজকে আপডেটস পেয়েছি, তাই তোমাদের সামনে আপডেটসটা রাখার জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি। খুব শীঘ্রই 8 পে কমিশন তার কাজ শুরু করতে যাচ্ছে এবং আগামী বছর অর্থাৎ 2026 সালের 1 এপ্রিল থেকে, অর্থাৎ ফিনান্সিয়াল ইয়ার 2026 সালে ফিনান্সিয়াল থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন অনেকটা বেড়ে যাবে। যেটা আমরা অনুমান করতে যাচ্ছি তা কত বাড়বে, মিনিমাম ফিটমেন্ট ফ্যাক্টর যেটা আছে 2.57, সেটা প্রায় 1.5 গুণ বেড়ে যাবে। তো যতটুকু খবর ইনফরমেশন আমাদের কাছে রয়েছে এবং আপডেটস আমরা পেয়েছি তা আমি এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে শেয়ার করেছি। এটা একটা খুবই খুশির খবর, খুবই গুরুত্বপূর্ণ খবর। যারা যারা কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা রয়েছেন এবং রাজ্য সরকারি কর্মচারী রয়েছেন তারা এই খবরটা অবশ্যই দেখবেন, প্রত্যেকের কাছে শেয়ার করে দেয় ভিডিওটা, এবং অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন এবং চ্যানেলটির পাশে থাকবে। তো এটা একটা খুশির খবর সবই। এখন দেখি আমাদের রাজ্যের যে ত্রিপুরার যে সরকার রয়েছে, ত্রিপুরার যে গভর্নমেন্ট রয়েছে, সেই কমিশন নিয়ে কি বা সরকারি কর্মচারীদের জন্য কি বলে, কি প্রতিক্রিয়া পাওয়া যায়। কারণ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যে ডিএ সেটা 53%, অর্থাৎ 53% ডিএ, এবং জানুয়ারিতে আরেকটা প্রস্তাব দিয়ে দিবে সেন্ট্রাল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য, সেটা 3% হতে পারে যতটুকু ইনফরমেশন আমার কাছে রয়েছে। 3% বা 4%, হাইস্টলি 4% ডিএ হতে পারে, বা 3%, 4% না ধরলেও 3% ধরলেও আমাদের সেন্ট্রাল কর্মচারীদের যে ডিএ তার ব্যবধান হয়ে যাবে 56। সেন্ট্রাল কর্মচারীদের ডিএ হবে 56%, রাজ্য সরকার তা বেড়ে হবে 26%। ব্যবধানটা বেরোবে 26%। তো রাজ্য সরকারি কর্মচারীরা প্রায় 26% বঞ্চিত হবে ডিএ থেকে। আর সেন্ট্রাল পে কমিশন গঠিত হওয়ার পর এই যে ডিএটা 56% সেটা মার্জ হয়ে যাবে তাদের যে বেসিক স্যালারির সাথে মার্জ হয়ে গিয়ে নতুন করে আবার দিয়ে স্টার্ট হবে। প্রত্যেকটা পে কমিশনের যে ডিভাইস সেই সিস্টেমই চলবে। তো আমরা, এটা খুবই খুশির খবর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য, যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন পদে বিভিন্ন সরকারি অফিসে কর্মরত রয়েছেন তাদের জন্য মোদী একটা গিফট উপহার দিয়েছেন, নতুন বছরের গিফট বলতে পারেন এটা। তো খুবই খুশির খবর যে 8 পে কমিশন গঠন করার জন্য বিভিন্ন কর্মচারী সংগঠনের তরফ থেকে বিভিন্ন দাবি যে উঠছিল, সেই দাবি ভারতের মাননীয় প্রধানমন্ত্রী পূর্ণ করলেন। তিনি আজ 8 ফিনান্স কমিশন গঠনের কথা স্বীকার করে নিয়েছেন এবং বলে দিয়েছেন। তো যেটা অফিসিয়াল ভাবে জানা গিয়েছে কিছুক্ষণ আগে, জানতে পারা
গেছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট 8 পে কমিশন গঠন করতে চলেছে। খুব শীঘ্রই 8 পে কমিশন গঠিত হয়ে যাবে এবং তার যে এফেক্ট তা 2026 সালের এপ্রিল থেকে চালু হয়ে যাবে। তো এটাই ছিল আজকের ভিডিওর মেন ইনফরমেশন, যেটা আপনাদের কাছে শেয়ার করার দরকার ছিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন এবং লাইক এবং শেয়ার করতে এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।